স্বাগতম সকলকে ডাব্লিউবিপিএসসি টেক্সট বুকে। কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছো বা ভালো আছেন। আপনারা এই সিরিজটা চেয়েছিলেন, কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম। কারণ কারণ গ্রাম পঞ্চায়েতের যে এক্স্যাক্ট আপডেট উঠে আসছিল যে খুব শিগগিরই ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির মাধ্যমে এটা রিক্রুটমেন্ট হবে, হঠাৎ করে পঞ্চায়েত মন্ত্রীর মনে হয়েছে না এখানে দুর্নীতি হতে পারে, তিনি পিএসসির কাছে চেয়েছেন পিএসসি যাতে এক্সামটা করা। তবে এখনও নির্দিষ্ট নয় পিএসসি করাবে না স্টাফ সিলেকশন বোর্ড করাবে, তবে সম্ভাবনা পিএসসি করাবে। এবং আপনাকে বলতে পারি ডিসেম্বরে আপনি বিজ্ঞপ্তি পাবেন, পরিষ্কার বলছি আপনাকে। কে আপনাকে কি বলছে কি বলছে না, আমি আমার কাছে যেটুকু ইন্টারনাল আপডেট আছে আপনি ডিসেম্বরে পাবেন বা তোমরা ডিসেম্বরে পাবে। কারণ তুমি দেখবে আমি অহেতুক ভিডিও কখনো করি না, আমি সঠিক তথ্য নিয়েই চেষ্টা করি সবসময় আপনাদের সঠিক তথ্য দেওয়ার। সেক্ষেত্রে দাঁড়িয়ে ক্লাস 8 পাশের একটা ভালো পোস্ট, সেটা হলো আপনার পঞ্চায়েত সমিতি পিয়ন। সেখানে প্রায় বেতনের যে ঊর্ধ্বক্রম হতে পারে সেটা প্রায় 43,600 টাকা পর্যন্ত, এবং এখানে কোনো কম্পিউটার সার্টিফিকেটের দরকার নেই, প্লেন আপনি 8 পাস হলেই এবং আপনার বয়স যদি 50 বছর হয় তাহলেও আপনি পরীক্ষায় বসতে পারবেন। এটা আপনার কাছে সুযোগ একটা, যেমন আমি ক্লার্কশিপে একটা সুযোগ বলেছিলাম, সেক্ষেত্রে পঞ্চায়েত দেখুন পরিষ্কার কথা, আপনার নোটিফিকেশন ডিসেম্বরে আসবে, এটা আপনার কাছে আগস্ট মাস প্রায় শেষ, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে আসলে জানুয়ারি বা ফেব্রুয়ারি বা ম্যাক্সিমাম মার্চে পরীক্ষা হবে। আপনার একটা প্রিপারেশন নিতেও তো 6 মাস লাগে। আপনি ভাবছেন যে ডিসেম্বরে আসবে তারপরে পড়া শুরু করবো, আর তখন তোমরা ভাবছো পড়া শুরু করবে, সেটা কিন্তু কখনোই সম্ভব নয়। সেটা ওই পরীক্ষায় ফর্ম ফিল আপ করাই হবে, পরীক্ষা দেওয়া হবে না। পরীক্ষা আপনাকে দিতে গেলে সেই লেভেলের সেই স্ট্যান্ডার্ডে আপনাকে পড়াশুনো করতে হবে। যদি আপনাকে আমি বলি এই এক নজরে যদি বলি, এটা হলো গিয়ে অষ্টম শ্রেণী পাস এবং এটা পিওনের কাজ এবং আপনার নিজের জেলাতে কাজ, বাড়ির কাছে কাজ। এটার যদি আপনাকে আমি বয়সের যোগ্যতা বলি, বয়সের যোগ্যতা আপনি যদি দেখেন ওবিসি 18 থেকে 48। ওবিসিটা কেন আগে বললাম, কারণ ওবিসি নিয়েই যত জটলা পাকিয়েছিল তার জন্য নোটিফিকেশন আসছিল না। সেই ওবিসি জটলা শেষ হয়েছে, 66টা ক্যাটাগরি নিয়েই আসবে 7% রিজার্ভেশন নিয়ে। এবং যেটা বলছিলাম 50 বছর যারা শিডিউল কাস্ট আছেন, এসসি আছেন বা এসটি আছেন, তারাও 18 থেকে 50 পর্যন্ত বসতে পারবেন, এবং জেনারেল ক্যান্ডিডেটরা 18 থেকে 45, অর্থাৎ 40 বছরের উপরে যারা আছেন তারা যদি আরেকবার চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু এই সুযোগটা তাদের কাছে, আপনাদের কাছে এবং তোমাদের কাছে কিন্তু রয়েছে। এবং একদমই প্রত্যেকটাই মিনিমাম এজ লিমিট 18। এইবার যোগ্যতা কি, এখানে দুটো যোগ্যতা ইম্পর্টেন্ট। একটা হলো আপনাকে ভারতের নাগরিক হতে হবে, আপনাকে রাজ্যের নাগরিক জেলার নাগরিক হতে হবে, আপনাকে ভারতের নাগরিক হতে হবে, এবং আপনাকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 8 পাস করতে হবে, এবং বাংলা ভাষায় লেখা এবং পড়ার, ঠিক আছে, বাংলা ভাষায় লেখা এবং পড়ার জানতে হবে, এবং যদি পার্বত্য অঞ্চল হয়, পাহাড় হয়, হিল এরিয়া হলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে নেপালি জানতে হবে। ওকে, এজ লিমিট আমি বলে দিয়েছি আপনাকে 18, জেনারেল মিনিমাম 18, জেনারেল 45, ওবিসি 48 এবং এসসি বা এসটি 50 বছর পর্যন্ত। দেখুন এর স্যালারি স্টার্টিং হয় 17,000 থেকে এবং হাইয়েস্ট কিন্তু 43,600 হতে পারে। নতুন পে কমিশনে এই স্যালারিটা আপনি পরিষ্কার ধরে রাখুন মোর দ্যান 20,000 হবে, যেটা অক্টোবর থেকে নতুন পে কমিশন, নতুন পে কমিশন কি বলছি, নতুন ডিএ বাড়লেও আপনার প্রায় এখানে স্যালারি প্রায় 19,000-এর কাছাকাছি হবে, এবং নতুন পে কমিশন আসলে আপনি আপনি ধরে রাখুন এটা 22,000-এর উপরে আপনার স্টার্টিং হবে। আচ্ছা কি আছে এখানে দেখুন, যে প্যাটার্ন এতদিন ছিল, প্যাটার্নে হয়তো খুব বেশি বদল হবে না, ইন্টারভিউ নাম্বারে বদল হবে। প্যাটার্নে ছিল লিখিত পরীক্ষা এবং তারপরে কি ছিল, ইন্টারভিউ এবং তারপরেই চূড়ান্ত নির্বাচন। হ্যাঁ, লিখিত পরীক্ষায় কত নম্বর বলা ছিল, লিখিত পরীক্ষায় বলা ছিল 43 নম্বর এবং ইন্টারভিউতে বলা ছিল 7 নম্বর। কিন্তু আপনাকে আমি বলছি বা তোমাদেরকে বলছি এই লিখিত পরীক্ষাটা হয়ে যাবে 45-এ, ইন্টারভিউ হয়ে যাবে 5 নম্বরে, কারণ 10% ম্যাক্সিমাম ইন্টারভিউতে নাম্বার থাকবে। কি থাকে, আগের অনুযায়ী বাংলায় ছিল 13টা প্রশ্ন, অঙ্কে মাত্র 10টা প্রশ্ন, ইংরেজিতে 10টা প্রশ্ন এবং জিকেতে, নর্মাল জিকেতে 10টা প্রশ্ন, ঠিক আছে। এবং যদি আমি দেখি সিলেবাস কি আছে, সিলেবাস একদম আপনি যদি ঠিকঠাক করে 6 মাস পড়েন, যারা দীর্ঘদিন পড়াশোনার মধ্যে নেই তাদেরকেই বলছি বিশেষ করে, 6 মাসের মধ্যে আপনি পুরো সিলেবাস তৈরি করতে পারবেন বাংলার মধ্যে। ব্যাকরণ, শব্দভাণ্ডার, বোধ পরীক্ষণ, যেগুলো আমরা 7, 8, 9-এ পড়ে থাকি। অঙ্কের মধ্যে যদি দেখি একদম সিম্পল সিলেবাস, নাম্বার সিস্টেম, সরল, শতকরা, অনুপাত, গড়, লাভ ক্ষতি, সরল সুদ, সময় কার্য, সময় গতি দূরত্ব।
আর এই 10 নম্বর পাওয়ার দায়িত্ব আমি নিয়ে নেবো, ঠিক আছে? 10-এ 10ই পাবেন, 1 নম্বর কম পাবেন, ঠিক আছে? এবং ইংরেজির ক্ষেত্রে কি আছে, গ্রামার, সেই শব্দ ভান্ডার, সেই মানে সেই সেন্টেন্স, সেই নাউন, প্রোনাউন, প্রিপোজিশন, ফ্রেজাল ভার্ব, নর্মাল। এবং জিকের ক্ষেত্রে আপনার সাম্প্রতিক ঘটনা, ইতিহাস, ভূগোল, সংবিধান, হ্যাঁ হিউজ পড়তে হবে না, কারণ আবার বললাম মাত্র 10 নম্বরের জিকে, সেটা বেড়ে ম্যাক্সিমাম 12 হতে পারে বা 13 হতে পারে, তো হিউজ নলেজ দরকার নেই, আপনাকে ওয়ান লাইনার বেস পড়তে হবে। এখানে আমাদের জিকের যিনি টিচার আছেন তিনি আপনাকে যে পরিমাণ নোটস দিয়ে দেবেন প্রত্যেকটা টপিক ওয়াইজ, সেটা কমপ্লিট করলে আপনি দেখবেন পরীক্ষার হলে আপনারা জিকের প্রশ্ন হুবহু কমন পাচ্ছেন। এইবার যদি আপনাকে বলি যে আপনি প্রিপারেশন নেবেন, আপনার প্রিপারেশন নিতে গেলে আপনার বেসিক ক্লিয়ার করা দরকার। আমরা সেই জন্যই আমরা কি চেয়েছি, আমরা চেয়েছি আপনার বেসিক ক্লিয়ার হোক। সেই বেসিক ক্লিয়ার হওয়ার জন্যই কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন, আমরা সত্যিকারের উন্নয়ন আপনার চাই বা তোমার উন্নয়ন চাই, যাতে গোড়া থেকে তুমি শিখতে পারো। যেখানে যে সমস্ত ক্লাস হয়ে গেছে সেগুলোর প্রত্যেকটা প্রপার রেকর্ডিং, প্রত্যেকটা নোটস এবং পিডিএফ সব এখানে রয়েছে, এবং আপকামিং লাইভ ক্লাস সব লাইভ দেখতে পাবেন। এখানে প্রত্যেকটা সাবজেক্টের ক্লাস পাবেন, অঙ্ক পাবেন, জিকে পাবেন, ইংলিশ পাবেন, বাংলা পাবেন, রুরাল ডেভেলপমেন্ট পাবে, এবং অলরেডি একটা রেকর্ডেড ব্যাচ যেটা পুরো কমপ্লিট সেটা দিয়ে রাখা আছে, এবং তার সাথে অসংখ্য মক টেস্ট, 7খানা সাবজেক্টের বাংলায় ইবুক পাবেন যেগুলো প্রিন্ট করে পড়তে পারবেন, এবং প্রত্যেকটা সাবজেক্টের নোটস পাবেন। এবং আর যখনই আপনি গ্রাম পঞ্চায়েতে এনরোল করছেন, গ্রাম পঞ্চায়েতে এনরোল করার সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন টেক্সট বুক সুপার পাস লাইভ, কারণ আপনাকে টেক্সট বুক সুপার পাস লাইভে এনরোল করতে হবে। সেই সুপার পাস লাইভে স্টেটের সমস্ত এক্সামের ব্যাচ, যেমন দেখুন পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ফাউন্ডেশন, গ্রাম পঞ্চায়েত, ক্লার্কশিপ, আইডিও, এমভিআই, ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউপিএসআই, আপার প্রাইমারি, প্রাইমারি, আইসিডিএস, হ্যাঁ সমস্ত এক্সামের ব্যাচ আপনাকে আলাদা করে কোনো একবার নিলে আলাদা আলাদা ব্যাচ পেয়ে যাচ্ছে। এবং আপকামিং এই যে পরীক্ষাগুলো আসতে চলেছে প্রত্যেকটার ব্যাচ পাবেন, আপনাকে আর পারচেস করতে হবে না। আর সেন্ট্রালের ক্ষেত্রে এসএসসি জিডি, সেন্ট্রালের ক্ষেত্রে এসএসসি জিডি, এসএসসি এমটিএস, আরআরবি গ্রুপ ডি, অগ্নিবীর, আরআরবি এনটিপিসি, এসএসসি ফাউন্ডেশন, সিটেট এবং ব্যাংকিং সমস্ত এক্সামের ব্যাচ আপনি পাবেন একটা সাবস্ক্রিপশনে, হ্যাঁ একটা সুপার পাস লাইভের মধ্যেই পাবেন। তার সাথে এই সমস্ত পরীক্ষার 1 লাখের বেশি মক টেস্ট, 7খানা বই তো আপনাকে বললাম, প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ নোট, প্রিভিয়াস ইয়ার পেপার, এবং প্র্যাকটিস কোয়েশ্চেন টপিক ওয়াইজ আপনি পড়ছেন তার প্র্যাকটিস কোত্থেকে করবেন, আপনাকে কোনো বইও কিনতে হবে না, এখান থেকেই প্র্যাকটিস করবেন। কত টাকা, যেটা নর্মাল টাইমে দাম থাকে কত 1999 টাকা, সেটা 790 টাকায় পাচ্ছেন 15 মাসের জন্য। 790 টাকায় 15 মাসের জন্য পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আজকের দিন। এটা হলো স্বপ্ন দেখার স্বাধীনতার দিন, স্বাধীনতা দিবসের অফার। 15 মাসে 790 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এই এত কিছু। আর আপনাকে কি করতে হবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে যদি আপনি সরাসরি লিঙ্ক পেতে চান। 7001630649 হোয়াটসঅ্যাপ করুন। আর নিজে থেকে যদি নিতে চান তাহলে এই নাম্বার, এই কুপন কোড ইউজ করুন। আর এই সুযোগ বারবার আসবে না। এই স্বপ্ন দেখার স্বাধীনতা দিবসে আমরা চেয়েছি যাতে প্রত্যেকে, যাদের অর্থ আছে, যাদের কাছে আর্থিক অবস্থা নেই, প্রত্যেকেই সুযোগ নিক। স্বপ্ন সবাই আমরা একসাথেই দেখি। তাই এই 790 টাকা আজ রাত 12টার পর বেড়ে গিয়ে হয়ে যাবে 1999 টাকা, তাও আবার 12 মাস। সেক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 790-এ 15 মাস। এখন বিশ্বাসে মিলাই বস্তু। আপনি যদি বিশ্বাস করেন আমার কাছ থেকে প্রিপারেশন নিয়ে আপনি সেই জায়গায় পৌঁছতে পারবেন তাহলে নেবেন, না হলে কেন নেবেন? ভিডিওটা স্কিপ করে যাবেন। কাউকে জোর করা হয়নি। আমি যদি আমার কথায় যদি কোথাও খারাপ লাগে আমাকে ক্ষমা করবেন। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, যুদ্ধে থেকো। যারা নতুন এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ।